শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও অনেক অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আর কোনো আমার ডেইলি ব্লগ নিয়ে আসিনি। আজকে দেখো একটু অন্য রকমের ভিডিও নিয়ে এসেছি। আর আমাদের পাড়ায় যে রক্ষাকালীর মন্দির আছে, আজকে আমরা সেই মন্দির প্রাঙ্গণে একটু বড় ঠাকুরের পুজো করব। তো তার জন্য সকালবেলা চলে এসেছি মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করতে। তো দেখো, মন্দিরের ভেতরটা পিসি পরিষ্কার করে দিয়ে গেছে, আর এখন বাইরেরটা পরিষ্কার করছি। তো বাইরেরটা আমি আর আমার একটা কাকা শ্বশুর মিলে পরিষ্কার করছি। বর্ষাকালে এত পরিমাণে শ্যাদলা হয়েছে যে ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করতে হচ্ছে। তো প্রথমে তো আমি ব্লিচিং পাউডার ভালো করে ছড়িয়ে দিয়েছি সব দিকে, দিয়ে জল দিয়ে দিয়েছি। এইবার ভালো করে ঘষে নিচ্ছি। তো ভালো করে ডলে ডলে ঘষে নিলে পরিষ্কার হয়ে যাবে। তো ভালো করে ঘষে নিচ্ছি, আর এদিকে কাকা জল দিয়ে দিচ্ছে। জল দেওয়ার পরে কাকাও আমার সঙ্গে ঘষতে শুরু করেছে। অনেকটা টাইম লেগেছিল এই নোংরা আমাদের ঘষে ঘষে পরিষ্কার করে তুলতে। তো দেখো, পুরোটা একদম মন্দিরের সামনেটা পুরোই শ্যাদলা পড়ে গেছিলো, সবুজ জল পড়ে পড়ে। তো আমি আর কাকা ভালো করে ঘষে পরিষ্কার করে নিলাম। তো আমরা কাজ করতে থাকি, আর তোমরা আমাদের ভিডিও দেখতে থাকো। ঘষা হয়ে গেছে, এবার জল দিয়ে ভালো করে ধুয়ে ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়ে দেব। তো এই কলের থেকে জল নিয়ে যাচ্ছি, আর এই কলটা কিন্তু আমাদের মন্দিরেরই কল। আর মন্দিরটা তো জানো একদম লাইনের পাশে। তো এখানে আমাদের আশেপাশে বাড়ি নেই, আছে মানে এই মন্দির শেষ একদম, তারপরে আর কোনো বাড়ি নেই। তো এইবার কাকা পরিষ্কার করার পরে বললো যে বৌমা, এখানে কটা ঘাস আছে, এই ঘাসগুলো পরিষ্কার করে দিই। আমি বললাম ঠিক আছে কাকা, তুলে দাও, দেখতে ভালো লাগবে। তো তারপরে আমি জল এনে ভালো করে ঝাঁটা দিয়ে ডলে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। তো দেখো, এই যে ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। দেখতে পাচ্ছ কতটাই শ্যাদলা পড়েছে। বাড়ির পাশে হলে কি হয় বলতো, একটু করে দিতে পারি, কিন্তু অনেকটা দূরে তো, ওই জন্য আমার আর সময় হয় না। আর সবাই ব্যস্ত থাকে, সবাই কাজ করে, সময় হয়ে ওঠে না, বুঝছো তো। তো এই যে কোনো অনুষ্ঠান হলে পরে আসি, আর আমরা মাঝে মাঝে জোন দিয়ে পরিষ্কার করিয়ে নিই। তো এখন তার জোন পাওয়া যাবে না, তো আমরা নিজেরাই পরিষ্কার করে নিলাম। আমার যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ বন্ধুরা তোমাদের কাছে আমি অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি অনেক স্বপ্ন নিয়ে এই ইউটিউবে এসেছি, আর এই ইউটিউবের প্ল্যাটফর্ম অনেক বড় প্ল্যাটফর্ম। জানি এই প্ল্যাটফর্মে জায়গা করে নিতে অনেকটা কষ্টের ব্যাপার, কিন্তু কষ্টটা কষ্ট হয় না। যদি তোমরা আমাকে সাহায্য করো তাহলে একদমই কষ্ট হবে না। তো এই বোনটির পাশে থেকো সবাই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে, আর আমার ভিডিও কেমন লাগে একটু কমেন্ট করে আমাকে জানাবে। তো আমরা এখানে কাজ করতে থাকি, আর তোমরা আমাদের ভিডিও দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। এইটুকু জায়গা পরিষ্কার করতে আমার আর কাকার অনেকটা সময় লেগেছিল, যেহেতু যে অনেকটাই নোংরা ছিল। আর পাকা জায়গা তো ওই শ্যাদলা পড়ে যায় বর্ষাকালে, ওই জন্যই টাইম লেগেছিল। আর দেখো, আমরা কিন্তু একবার জল দিইনি, 2-3 বার করে জল দিয়ে ভালো করে ধুয়ে দিয়েছি, এই জন্য একটু সময় বেশি লেগেছিল। তো কাকা জল এনে দিচ্ছিল, আমার একার পক্ষে জল এনে তারপরে ঝাড় দেওয়া একটু সমস্যা হচ্ছিল। তারপরে কাকাই বললো আমি জল এনে দিচ্ছি, তো কাকাই জল এনে দিচ্ছিল। আর দেখো, একটা ট্রেন চলে গেল পাশ দিয়ে, একদম বললাম না যে লাইনের পাশেই আমাদের মন্দির। তো বন্ধুরা, তোমাদের সকলকে পুজোর নিমন্ত্রণ রইল। আর এই পুজোর ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, তাহলে আমার যে কোনো ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর ভালো লেগে থাকলে একটা লাইক একটা কমেন্ট করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।
এরপরে এখনও অনেক কাজ বাকি আছে। দুধ আনতে যাব, বাসন বের করব, বাসন মাজবো, তো অনেক কাজ আমাকে এখনও করতে হবে। তো এইটা ধুয়ে আমি চলে যাবো দুধ আনতে। দুধটাই তো মেন, দুধটা না হলে পরে পুজো কী করে করবো? বড় ঠাকুরের পুজোয় তো দুধ অবশ্যই লাগবে চিন্নি ভোগ বানাতে গেলে। তো দেখো এই যে এখন ধোয়ার পরে আমি চলে যাবো লাইনের ওপারে দুধ আনতে। তো আমাদের বাড়ি ঘোষ আজকে আসবে না, যার জন্য সমস্যা হয়ে গেছে। তো ওই জন্য আমাকে লাইনের ওপার থেকে একটা কাকিদের বাড়ি থেকে দুধ আনতে যেতে হবে। সেটার জন্য তাড়াহুড়ো করছি, যদি ঘোষ চলে যায় তাহলে দুধ পাবো না, তাই একটু তাড়াহুড়ো করে ভালো করে নিলাম। তারপরে এখন দুধ আনতে যাব, তারপরে আবার ব্রাহ্মণ চলে আসবে। আমি অনেক কাজ ঘরের কাজ রয়েছে, ঘরের পুজো দেবো স্নান করে। তো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আজকে সারাদিনে কি করছি কি না করছি পুরো ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করব একদম রাত পর্যন্ত।